তো বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু এখানেই শেষ। আর আজকের ভিডিওটাও কিন্তু বেশি বড় করব না, এখানেই থাকছে। দেখা হবে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকে। আর এই রান্নাটা অবশ্যই বাড়িতে করবে। টাটা। সর্ষের তেল দিয়ে দিলাম, আর এদিকে ডিমগুলো ফাটিয়ে নেব। একটু এক এক করে সব ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। বন্ধুগুলো ফাটিয়ে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি, হলুদ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধ বন্ধ করো। এই বন্ধ কর। মেয়েটা শালা নেলা সুদ্ধা। ডিমটা দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দেওয়ার পর। তো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডিমের অমলেটটা এখানে করে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাল লাল করে। আর এদিকে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চোচা ছুলে নিয়েছি, একটু ভেঙে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তো আজকে আমি এই রান্নাটা কিন্তু একদম সিম্পলভাবে দেখাবো। আর এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তো চলো দেখে নাও আমি কীভাবে রান্নাটা করছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটা চাকুর সাহায্যে এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। করা হয়ে গেছে। তো তোমাদের একটা আমি পিস তুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে। তো ঝোলটা দিয়ে দিলাম এখানে। তো ঝোলটা এখন জাল করব, ফুটিয়ে নেব, তারপরে ডিমটা ছেড়ে দেব। ঝোলটা আমার এদিকে ফুটে গেছে, এখন কিন্তু আমি ডিমটা দিয়ে দেব। তো দেখো ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে গরম মশলাটা দিয়ে দেব। এটা ফুটে গেছে, উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সিম্পলভাবে ডিমের ঝোল রান্না রেডি। এইভাবে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখো কতটা দেখতে সুন্দর লাগছে। তো অবশ্যই খেতেও কিন্তু সুন্দর লাগবে, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।